সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকের দিনটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে মর্নিং ওয়াক শুরু করে। মর্নিং ওয়াকে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলতে পারি না, রাস্তা এত অন্ধকার থাকে না, তার জন্য মোটামুটি অর্ধেক হয়ে যাওয়ার পর যখন ফিরি তখন তোমাদের সঙ্গে বক বক শুরু করি আবার। বাবানের গাড়ি এসে গেছে, টাটা। টাটা। দুধ নেওয়া হয়ে গেছে, এবার বাজারের দিকে যাচ্ছি আজকে আবার। সকালে এই বাজারে সবজি বাজারটা খুব সুন্দর, মাছটা এত ভালো না, যার জন্য মাছটা এখান থেকে নেয় না। এই মর্নিং ওয়াক করে বাড়ি গিয়ে সাইকেল নিয়ে আবার বেরোয় হালতু বাজার, ওখানে মাছের খুব ভ্যারাইটি, ওখান থেকে আবার মাছ আনে। বাজারে এসে গেছি, লাইন দেখো। না না না, এখন সরে গেছে। 45 আর 12। ভিড় দেখো দোকানে, দোকানে ভিড় দেখো সবজির বাজারে। খুব ফ্রেশ সবজি এর কাছে পাওয়া যায়, জন্য এর কাছে এত ভিড়। মাছের বাজারও বসেছে, কিন্তু এখানে কি বলতো, বেশি ভ্যারাইটি মাছ নেই। এই দুজন তিনজনই যা নিয়ে বসে। বাজার কমপ্লিট করে এখন চলেছি বাড়ির দিকে। চলো বাড়িতে গিয়ে আবার এরপরে দেখা হবে। মর্নিং ওয়াক শেষ, বাজার শেষ, এবার বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। মর্নিং ওয়াক থেকে ফিরে রান্নাঘরে ঢুকলাম একটু রেস্ট নিয়ে। আজকে তোমাদের দেখাবো হচ্ছে চিলি চিকেন। চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছি। এসেই কর্নফ্লাওয়ার, তারপরে একটু জিঞ্জার গার্লিক পেস্ট, একটু নুন, ব্যাস এই দিয়ে, আর ডিম, 3টে ডিম দিয়েছি। ডিম দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, প্রায় আধ ঘন্টা খানিক ম্যারিনেট হয়েছে ম্যারিনেশনে। তারপরে এখন ভাজবো চিকেনগুলোকে। এই ভাজতেই যা সময় লাগবে, একটা একটা করে ভাজবো। বোনলেস চিকেনই করি আমি চিলি চিকেন করলে, কিন্তু বোনলেস চিকেন করলে কি হবে, আজকে টুইসডে, আজকে আমার নাতনি আসার দিন, ওর জন্য আমার লেগ পিস একটা দুটো আনতেই হয়। সে লেগ পিস ছাড়া খেতেই চায় না চিকেন, জানো। লেগ পিস নেই মানে মুখ গম্ভীর, এই জন্য তার জন্য লেগ পিস এনেছি দুটো, আর আমাদের সব বললো। চিকেনগুলো একটু ভালো করে ভেজে নেব। আরে বাড়িতে সবাই থাকলে না, এই চিকেন ভাজা নামাতেই উঠে যায়। এখন বাড়িতে সেরমভাবে কেউ নেই, তাই জন্য শান্তি মতন করি। চিকেনগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, দেখো এরকমভাবে ভেজে নিতে হবে, মোটামুটি কড়া। চিকেনগুলো এমন করে ভাজতে হবে যাতে একটার গায়ে একটা না লাগে, তাহলে কিন্তু সেই চিলি চিকেনের যে জিনিসটা সেটা ভালো হয় না।
ভাজাতেই গন্ধ বেরিয়ে গেছে। লেগ পিসগুলো ভাজবো একদম লাস্টে। আমি কিন্তু চিলি চিকেনটাও সর্ষের তেলেই করছি, জানো তো। আমি ম্যাক্সিমাম রান্নাই যতটা পারি সর্ষের তেলেই করি, কারণ সানফ্লাওয়ারে অতটা করতে ডাক্তারই বারণ করেছে। যতটা পারবেন সর্ষের তেলটাতেই খাবেন, যা বলেছেন সে অনুযায়ী চলি। চিকেনগুলো ভাজা হয়ে গেলে, চিকেনগুলো ভাজতেই যা সময়, এরপরে আর বেশিক্ষণ লাগে না চিলি চিকেন করতে। এই এক এক করে সবগুলো চিকেন ভাজা হয়ে গেল। লাস্টে লেগ পিসটা ভাজলাম আমার সোনার জন্য। সে যাই হোক আর লেগ পিস লাগবেই, ও তো আরো সব বোঝে না যে চিলি চিকেন কিছু। ভাজা হয়ে গেছে, তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো, একটু ফেলে দিয়েছি, দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো। যেহেতু চিলি চিকেন, তাই একটু চিলি না দিলে কেমন লাগে। আজকে তোমাদের একরকমভাবে দেখাচ্ছি, আরেকদিন আরেক রকম রেস্টুরেন্ট স্টাইলে দেখাবো, সেটাও খেতে খুব ভালো হয়। আজকে এমনি ঘরোয়া উপায় যেরকমভাবে চিলি চিকেনের ক্যাপসিকাম পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিতে হয়, এগুলো আর তোমাদের দেখাইনি। কেটে নিয়েছি, কেটে নিয়ে একবারে শুরু করেছি। নুন দিয়ে দেবো, বেশি নুন দেবো না একটা। এবার একটু ঢেকে দেবো। ঢেকে দিলে কি ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটুখানি মরবে, তারপরে সসের যে পেস্টটা সেটা বানাবো, সেটা রাখাবো। সস, টমেটোর সস দিয়েছি, একটু বেশি দিতে হবে, অনেকগুলো চিকেন তো। আর তার সঙ্গে সোয়া সস, আমি ওই চিলি সসটা খুব একটা ভালোবাসি না বলে দিই না, সোয়া সস। এই দুটো মিক্সিং করে একটু নুন দিয়ে ঢেকে দিয়েছি তো, একটু মজলেই এবার দিয়ে দেবো। তার সঙ্গে একটু জিঞ্জার গার্লিক পেস্টও দেবো। জিঞ্জার গার্লিক পেস্ট এখানে দিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, মানে সুন্দর গন্ধটা হয় না। জিঞ্জার গার্লিক পেস্টের মানে কাঁচা গন্ধটা একটু যাবে। সব কিছুক্ষণ এবার ক্যাপসিকাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা মানে খুব একটা না, ফাঁকা দিয়ে ওই কাঁচা গন্ধটা গেছে জিঞ্জার গার্লিক পেস্টে। এবার ওই যে সোয়া সস আর টমেটো সসের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটাই গ্রেভি। এবার এই বাটির মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার গুলে নেব, একদম নামানোর সময় ওটা দিয়ে ওইভাবেই থাকবে। দারুণ গন্ধ বেরিয়েছে। এবার চিকেনগুলো সব এক এক করে দিয়ে দেবো। অনেকগুলো চিকেন হচ্ছে। ওপর নিচ করে ভালো করে নাড়িয়ে, কারণ ক্যাপসিকামটা বেশি সেদ্ধ ভালো লাগে না, একটু বেশ কচকচ লাগবে মুখে, ভালো লাগে খেতে। যা দিয়ে ইচ্ছা, রুটি পরোটা যা দিয়ে ইচ্ছা তুমি খেতে পারো। এই চিলি চিকেনটা হলে আমার বাড়িতে আর কোনো চিন্তা নেই। প্লেন চিকেন হলে না খুব একটা কেউ খেতে চায় না, হয় বাটার চিকেন নয় চিলি চিকেন, এগুলো হলে খুব ঠিকঠাক। এবার ঢেকে দেবো, ভাপে হোক।
একবার জলের মধ্যে মিশিয়ে একটু মিক্সিং করে রাখবো। যখন নামাবো তখন এটা দিয়ে নামিয়ে নেব। ব্যাস কমপ্লিট চিলি চিকেন। রান্না করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু খেতে খুব ভালো হয়, সেই জন্যই চিলি চিকেনটা করি মাঝে মাঝে। ওই সসের বাটির মধ্যেই একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। এটা যখন হয়ে যাবে তখন নামিয়ে দেবো। আমার চিলি চিকেনের ফাইনাল লুক দেখো, এখনো হচ্ছে, এখনো এই কর্নফ্লাওয়ারের জলটা এখনো দিইনি, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, হয়ে এসছে। তোমাদের দেখালাম আরেকবার, আমার দেখে খুব ভালো লাগলো, তাই জন্য ভাবলাম তোমাদেরও একটু দেখাই। ঠিকঠাক হয়েছে। এবার কর্নফ্লাওয়ারের জলটা দেব। দিয়ে একটু নাড়িয়ে সিম করে ঢেকে রেখে দেব। নাড়াবো না, এইভাবেই থাকবে। এবার ঢেকে রেখে দেব, সিম করা আছে। এবার যখন কড়াই থেকে নামাবো তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। কমপ্লিট আমার চিলি চিকেন। আমার চিলি চিকেন কমপ্লিট। আমার কর্তামশাই খেতেও বসে গেছেন। ভালো, কেমন হয়েছে গো? যেরকম ভালো হয় সেরকমই পেয়েছি। ভালো আছে, ঠিক আছে। মন ভরে দাও। তাই না? বাবান এসে দেখে লাফাবে। আর ওর লেগ পিসও রেডি, আর কোনো চিন্তা নেই। মজাও হয়ে গেল। ঠিক আছে, খাও। ঠিক আছে, এবার দেখতে থাকো। আজকে তো আমার বন্ধু আসবে, গুন্ডা বন্ধু, তারপর তোমাদের সঙ্গে দেখাবো আবার। চলো, বাবান স্কুল থেকে আসছে, দেখো বাবান আসছে, এখন ঢুকবে বাড়িতে। বাবান ঢুকলো ঘরে, আমার গুন্ডা বাহিনী। এখন ওকে সব রেডি করি, পরে আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি ওর কার্যকলাপ। লাঞ্চ করিয়ে নিয়ে পড়তে বসিয়েছি, হোমওয়ার্ক আছে। আর ওদের তো ক্লাস 1, তো এখনও রুটিন করে অ্যানুয়াল এক্সাম যে, সেটা এখনও হয় না। ক্লাস 1 পর্যন্তই রেগুলার ক্লাস আওয়ার্সের মধ্যেই ক্লাস ওয়ার্ক বলে এক্সামগুলো নিয়ে নেয়। প্রতি টিউসডে আর ফ্রাইডে করেই থাকে ক্লাস ওয়ার্ক এই বলে এক্সামগুলো ওয়ার্কশিটে নেয়, সেজন্য পড়ানোটা মাস্ট। সামস করছে, প্রবলেম সামস। মুখে দিচ্ছ কেন? ঝটপট করে নাও। এবার নিয়ে গিয়ে পড়াশোনা হয়ে গেলে 3টে নাগাদ গিয়ে শোয়াবো, কারণ ভোর 5:30টায় ওঠে, 5:15, 5:20 উঠে পড়ে, তারপরে তো 6টায় বেরিয়ে যায়, আর পারে না টানতে। তাও যা পড়ার হোমওয়ার্ক যা করানোর করিয়ে রাখি, সন্ধেবেলায় উঠলেই ঘ্যান ঘ্যান শুরু হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না আর সন্ধেবেলায় ক্যামেরা অন করতে পারবো নাকি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি যা যা নতুন ভিডিও দেবো সব কিছু তোমরা পেয়ে যাবে। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।